যারা আমার খুব কোর বর্তমান টাইমে। তো তাই জন্যই ব্লগটা আমি আগেই বলেছি, যাদের পছন্দ নয় স্কিপ করে দিও ভাই। বাট আমি অ্যাকচুয়ালি গল্প করতে এসেছি ব্লগে, গল্পই করছি আজকে। আরে ফোকাস করতে পারছি না তো। এই দেখো দেখো বাইক নিয়ে কি একটা ঠকে দিয়েছে কি। গুড মর্নিং তো বলবো না, এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে, 6টা বাজে। এখন আমি ছাদে রয়েছি, যেটা ব্যাপার হচ্ছে বুঝতেই পারছো, কানে ইয়ারবাড দেখে যে গান শুনছি না। তো ছাদে নিজের মতো করে হাঁটছি আর অনেক কিছু ভাবছি। তো আজকে ইচ্ছা ছিল না ব্লগ বানাবো, ভেবেছিলাম আজকে দেবো না ব্লগ, নিজের ইচ্ছা। এখন কি ইচ্ছা করছে যে না, সবার সাথে একটু কথা বলি। ঠিক আছে, তখন কথা বলার ইচ্ছা হচ্ছে, তাহলে শুরু করে দিই। তো আমি বেসিক্যালি ব্লগ তখনই সেই মুডেই বানাই যে যখন আমার মনে হচ্ছে যে আমি একটু কথা বলি তোমাদের সাথে। চলো বসে পড়ি কথা বলতে। তো দেখো, তোমরা এরকম প্রচুর অডিয়েন্স আছো, কেউ কেউ কলেজে যাবে সবে সবে, কেউ আরো কিছু বছর পরে যাবে, কেউ স্কুলে পড়ছো, কেউ চাকরি করছো, কেউ বেকার রয়েছো, কেউ ভাবছো যে যদি এই জিনিসটা পেয়ে যেতাম না তাহলে জীবন তো আলাদাই হতো। আবার কেউ ভাবছো যে শুধুমাত্র মাসে যদি এই কটা টাকা ইনকাম হতো না, ভাই জীবনে যা প্রবলেম আছে সব বাদ দাও, অ্যাটলিস্ট খেয়ে পড়ে তো বাঁচতে পারতাম। রোজ তো বাবা মার এই চাপ, আমার চাপ, নিজের হাত খরচা করতে গিয়ে চলবে, বাবা মাকে কিভাবে সাপোর্ট করবো, এইটা একটু হলেও কমতো। তো এইরকম যারা যারা ফেজে রয়েছে ভাই, তাদের সবার জন্য একটা কথা জেনে রেখো, জীবন কখনো একভাবে চলে, প্রচুর আনসার্টেনিটি আসছে, কিন্তু ভাই কখনোই নিজের লক্ষ্য থেকে সরবে না। লক্ষ্য যেন স্থির থাকে, তুমি যেন তোমার মাথা ঠান্ডা রাখো, জীবনে যেটা অ্যাচিভ করতে চাইছো পাবে গুরু, পাবেই। এন্ড অফ দ্য ডে গিয়ে তুমি তো স্যাটিসফাইড থাকবে যদি তুমি তোমার নিজের জিনিসটা করতে থাকো, তোমার যেটা লক্ষ্য সেটাই। যদি অন্য কারোর লক্ষ্যে জীবন বাঁচতে শুরু করো, তাহলে সে জীবন তোমার জন্য বেশি দিনের মজার হবে না। যদি তুমি নিজের লক্ষ্য স্থির করে নিজের মতো করে চলো, তুমি সারাটা লাইফ এনজয় করবে। কারণ ওভারঅল লাইফটা হচ্ছে একটা জার্নি। এই জার্নিটা তোমার একার, শুরু হয়েছিল তোমার একার, শেষ হবে তোমার একার ভাই। এই জার্নিটা থেকে পুরো তুমি কি শিখছো, কি পাচ্ছ, আর কতটা ভালো লাগছে, কতটা খারাপ লাগছে, এই সব হিসেব শুধু তোমার একার হবে ভাই। তাই নিজের মতো করে বাঁচো, কারোর ক্ষতি না করে, নিজের স্টাইলে, নিজের সোয়াগে। एंड लाइफ में कुछ भी हो, स्वैग से स्वागत करो सबको, बिठाओ, बातें करो, प्रॉब्लम यूं ही सॉल्व हो जाएगा। फिर दरवाजा दिखा दो, भाई आए थे प्रॉब्लम, निकल जाओ उस दरवाजे से, मैं तो आगे बढ़ रहा हूँ भाई, भाड़ में जाए বলে সামনের দিকে হেঁটে বেরিয়ে যাবে। ওকে, তো এটাই বলার ছিল আজকের ব্লগে। ব্যাস, যাই না, যদি সন্ধ্যাবেলা এরপরে যদি কিছু দেখাতে ইচ্ছা দেখাবো, নাহলে ব্লগটা এখানেই এন্ড হয়ে যাবে। আই ডোন্ট নো আমার কি মজা লাগবে কি লাগবে না, বাট যেটাই লাগবে সেটাতে আশকারা দেবো আমরা, রাইট? সো চল, আজকে অ্যাকচুয়ালি নিজের মতো করে সময় কাটাচ্ছি, ভাবলাম সেই কোর মোমেন্টটা শেয়ার করি তাদের সাথে, যারা আমার খুব কোর বর্তমান টাইমে। তো তাই জন্যই ব্লগটা আমি আগেই বলেছি, যাদের পছন্দ নয় স্কিপ করে দিও ভাই। বাট আমি অ্যাকচুয়ালি গল্প করতে এসেছি ব্লগে, গল্পই করছি আজকে। এই দেখো, এখন বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছি। ওরে বাবা, আলতাবাজার অটো যাচ্ছে, বাইক ধরবে, সামনে পুলিশ আছে, এখানে এই সামনেটাতেই পুলিশ দাঁড়িয়ে আছে, এই যে দেখা যাচ্ছে গাছপালার ফাঁক থেকে একটু জুম করে দেখি। এই দেখো, এখানে পুলিশ রয়েছে, ধরছে। হ্যাঁ, আটকে দিয়েছে ভাই। এই সময়ের ফিলিংটা আমি তো খুব ভালো করেই বুঝতে পারছি ইদানিং, যে পুলিশ আটকালে গাড়ি নিয়ে কেমন ফিল হয়। চলো একটা ক্লিয়ার ভিউ দিয়ে, এবার আমি বেসিক্যালি ছাদ থেকে উঁকি মারছি, কি নোংরা, বাট ঠিক আছে, চলতা है। আরে ফোকাস করতে পারছি না তো। এই দেখো দেখো বাইক নিয়ে কি একটা ঠকে দিয়েছে কি। জটলা জটলা, সবাই কি এখান থেকে পালিয়ে যেতে পারবে? দেখতে হলে লেগে থাকুন আমাদের চ্যানেলের ভিডিওর সাথে। ওইখানে একটা লোককে আটকে রেখেছে, কি হতে চলেছে ওর সাথে একটু কি আমরা জুম করে দেখবো? ইয়েস, এই যে লোকটা এখন নামলো, এবং সামনে থেকে আরো একটা স্কুটি চলে গেল। পুলিশ তাকে ধরলো না, মনে হয় ওটা পাড়ার লোক। অটো থেকে এক গাড়ি ছেলে নেমে এগিয়ে আসছে পুলিশদের দিকে। পুলিশটা কি করতে চাইছে? খাকি পড়া কিছু মানুষ, আর সঙ্গে ওখানে কিছু কাড়াওড়া সাধারণ জনতা। এরা কি নিজেদের অটো নিয়ে এইভাবে সন্ধ্যাবেলা বেরোতে পারে না? এটা কি ওদের অধিকার থেকে কেড়ে নেওয়ার মতো একটা জিনিস নাকি নয়? নাকি দেখতে হলে চোখ রাখুন, খাকি উর্দিধারী পুলিশ কিভাবে অটোমেটিক্যালি অটোর ওপরে অটোক্রেটের মতো আচরণ করছে। অ্যান্ড এটাকে ভাই কি করছি, সরি, আই ফিল সরি তোমাদেরকে এইভাবে যে আমি অত্যাচারটা করলাম, তোমাদের কানটা খেলাম, এক্সট্রিমলি সরি ভাই। আর একটা কথা,
একটু দেখো না, যদি এই ধরনের কন্টেন্টগুলো বেশি দেখতে পছন্দ করতো না মানুষ, আমার বানাতেও ভালো লাগতো ভাই। আমার মাঝে মাঝে এই ধরনের কন্টেন্ট বানাতে মজা লাগে, আবার মাঝে মাঝে আমার ফানি সাইড দেখাতে মজা লাগে। এবার আমার যে এক্স্যাক্টলি কিসে কিসে মজা লাগে, যদি আমাকে কেউ ফ্রি হ্যান্ড দেয় না যে ভিডিও বানাও, দেখে নিচ্ছি গুরু, অন্তত কম করে 3,000 লাইক তো যাবেই পার বড় ভিডিওসে। তারপরে ভাই আমি দেখাতাম আমার ওই অডিয়েন্সের জন্য আমার প্রত্যেক দিন ঠিক কী কী বানাতে ইচ্ছা করে। এমন যদি হতো, আমি ইচ্ছে মতো যা ইচ্ছা বানাইতাম কন্টেন্ট। এমন যদি হতো, আমি মনের মতো ইচ্ছা খুশি বানাইতাম কন্টেন্ট। মজা হতো বেশি, ভিউজ হতো কম, নেই যে বাবা আমার অত দম। চ্যানেল খানাও চালাই, ওখান থেকেও কামাই, চ্যানেল খানাও চালাই, ওখান থেকেও কামাই, পকেটে মেরে ঘুম আসে না ভাই। আহা, এমন যদি হতো, আমি ইচ্ছা মতো মনের সুখে বানাইতাম কন্টেন্ট। বাই।